উত্তরপ্রদেশের রাজনীতিতে কি সত্যিই বড় ভূমিকম্প আসতে চলেছে? সমাজবাদী পার্টির সর্বশেষবা অখিলেশ যাদব কি দলের সভাপতির পদ ছেড়ে দিতে পারেন, নাকি এই সবই বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ? গত কয়েকদিনে এমন একাধিক দাবি সামনে এসেছে যা শুধু লখনৌ নয়, দিল্লির রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি করেছে। বিজেপির জোটসঙ্গী ওমপ্রকাশ রাজভর প্রথমে দাবি করেন সমাজবাদী পার্টির একাংশের নেতা ও সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে যে অখিলেশ যাদবকেও দলের সভাপতির পদ ছাড়তে হতে পারে। যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেননি, কিন্তু তার এই মন্তব্য মুহূর্তের মধ্যে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাজভরের এই বক্তব্যকে অনেকেই প্রথমে সাধারণ রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখেছিলেন, কিন্তু বিতর্ক আরও বেড়ে যায় যখন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও একই সুরে দাবি করেন সমাজবাদী পার্টির অন্তত 25 থেকে 26 জন সাংসদ নাকি দল ছাড়ার মানসিক পরিস্থিতি নিয়ে বসে আছেন। তার কথায় বিজেপি কাউকে ভাঙানোর চেষ্টা করছে না, বরং সমাজবাদী পার্টির ভিতরেই অসন্তোষ এমন পর্যায়ে পৌঁছেছে যে বহু নেতা নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন। যদিও মৌর্য কোনো সাংসদের নাম প্রকাশ করেননি কিংবা কোনো তথ্য প্রমাণ সামনে আনেননি, তবুও তার মন্তব্য নতুন জল্পনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, সত্যি কি অখিলেশের দলে অস্থিরতা তৈরি হয়েছে? এই জল্পনার পিছনে আরও একটি বড় কারণ রয়েছে। দিল্লি ও লখনৌয়ের রাজনৈতিক করিডোরে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে যে সমাজবাদী পার্টির 29 থেকে 30 জন সাংসদ ভবিষ্যতে এনডিএর দিকে ঝুঁকতে পারেন। 2024 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সমাজবাদী পার্টি। ফলে সত্যিই যদি এত বড় সংখ্যক সাংসদ দল ছাড়েন, তাহলে শুধু সমাজবাদী পার্টিই নয়, গোটা বিরোধী রাজনীতির শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের সম্ভাবনা অখিলেশ যাদবের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের মুখ হিসেবেই এখন দেখা যায় সমাজবাদী পার্টিকে। এই পরিস্থিতির মধ্যেই অখিলেশ যাদব নিজে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রের দাবি। খবর অনুযায়ী তিনি দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন এবং সংগঠনকে আরও মজবুত করার উদ্যোগ নিচ্ছেন। কারণ তিনি জানেন রাজনৈতিক লড়াইয়ে বিরোধী শিবিরের শক্তি শুধু ভোট ব্যাংক নয়, সাংগঠনিক ঐক্য নির্ভর করে। আর ঠিক সেই জায়গাতেই আঘাত করার চেষ্টা করছে বিজেপি। এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই বিরোধীদের। ফলে সম্ভাব্য ভাঙনের জল্পনা উড়িয়ে দিলেও অখিলেশ যে পরিস্থিতিকে হালকাভাবে নিচ্ছেন না তা কিন্তু স্পষ্ট। অন্যদিকে বিজেপির নেতারা যে বার্তা দিতে চাইছেন সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনা, পশ্চিমবঙ্গে বিরোধী শিবিরের ভাঙন এবং বিভিন্ন রাজ্যে রাজনৈতিক পুনর্গঠনের উদাহরণ সামনে এনে তারা বোঝানোর চেষ্টা করছেন যে বিরোধী দলগুলোর ভিত নড়বড়ে হয়ে পড়েছে। সেই ধারাবাহিকতাতেই সমাজবাদী পার্টিকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। কারণ উত্তরপ্রদেশে 2027 সালের নির্বাচন শুধু একটি রাজ্য নির্বাচন নয়, বরং 2029 সালের লোকসভা নির্বাচনের দিক নির্দেশ হিসেবেও দেখা হচ্ছে। তাই এখন থেকেই রাজনৈতিক অবস্থান তৈরির লড়াই শুরু হয়ে গেছে। তবে অখিলেশ যাদব এই সমস্ত দাবির পাল্টা জবাব দিতে এক মুহূর্ত দেরি করেননি। তিনি সরাসরি অভিযোগ করেন বিজেপির রাজনীতির অন্যতম হাতিয়ারই হলো বিরোধী দল ভাঙানো। তার বক্তব্য, অতীতেও বিজেপি বহুবার বিরোধী দলের সাংসদ এবং বিধায়কদের ভাঙানোর চেষ্টা করেছে এবং এখনও সেই একই কৌশল অনুসরণ করছে। অখিলেশের কথায় যারা ভয় পাবে তারা চলে যাবে, বিজেপির বিরুদ্ধে লড়তে আমাদের সাহসী লোক দরকার। এই বক্তব্যে একদিকে যেমন আত্মবিশ্বাসের সুর ছিল, অন্যদিকে অনেকের মধ্যে সেখানে ভবিষ্যৎ ভাঙনের সম্ভাবনা নিয়েও এক ধরনের সতর্কবার্তা লুকিয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সমস্ত দাবি কি শুধুই রাজনৈতিক প্রচার, নাকি এর পিছনে সত্যিই কোনো বড় রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে? এখনও পর্যন্ত সমাজবাদী পার্টির কোনো সাংসদ প্রকাশ্যে দলত্যাগের ঘোষণা করেননি। অখিলেশ যাদবের পদত্যাগের বিষয়েও কোনো নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি। কিন্তু এটা সত্যি যে উত্তরপ্রদেশের রাজনীতি এখন নির্বাচনী প্রস্তুতির মোড়ে দাঁড়িয়ে। ফলে গুজব, চাপ, কৌশল, দলবদলের জল্পনা সবকিছুই আগামী কয়েক মাসে আরও তীব্র হবে। আর সেই কারণে সমাজবাদী পার্টির সম্ভাব্য ভাঙন এবং অখিলেশ যাদবের নেতৃত্ব ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন শুধু একটি দলের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং দেশের বৃহত্তর রাজনৈতিক সমীকরণের দিকেও সবার নজর টেনে এনেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানা।